আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা অনেকে অনুরোধ করেছেন, তাই ইন্টার মায়ামি সম্পর্কে সংক্ষেপে আজকের ম্যাচটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড এই জিনিসটা স্বীকার করে নিচ্ছি যে লিওনেল মেসি যে ম্যাচটা ইন্টার মায়ামির হয়ে খেলেন না, সেই ম্যাচটা ইন্টার মায়ামির সেভাবে ফলো করা হয় না, পূর্ণাঙ্গ ম্যাচ দেখা হয় না, যে কারণে আমি ম্যাচ শেষ হওয়ার পরেই একেবারে সেই জিনিসটা সাম আপ করে একটা ভিডিও প্রকাশ করতে পারি না। ব্যাপারটা স্বীকার করে নিতে বিন্দুমাত্র কোনো আসলে সমস্যা নেই আমার, যে ইন্টার মায়ামি এই দলটা সম্পর্কে আলোচনা করার একমাত্র বড় কারণ লিওনেল মেসি। আচ্ছা, যাই হোক, এই ম্যাচটা প্রসঙ্গে চলে আসি। এই ম্যাচটাতে ইন্টার মায়ামি যে শেষ পর্যন্ত জয় পেয়েছে এবং নিজেদের কনফারেন্সে এখনও পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে আছে, সেটার পেছনে এই দলের একটা পারফরমেন্স, একটা ভালো পারফরমেন্সকে অবশ্যই অ্যাকনলেজ করতে হবে। বিশেষ করে যে ম্যাচটাতে লিওনেল মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটস তিনজন সুপারস্টার প্লেয়ার ছিলেন না। সে ম্যাচে রবার্ট টেইলর যেভাবে একটা গোল করলেন, একটা অ্যাসিস্ট করলেন, যেভাবে ক্যাম্পানা একটা গোল করলেন, জর্ডি আলবা যেভাবে ভালো একটা পারফরমেন্স দিলেন, এই টিম পারফরমেন্স সম্পর্কে আলোচনা করতে হবে। সামনে অনেকগুলো ম্যাচে কোপা আমেরিকার ব্যস্ততার কারণে লিওনেল মেসি থাকবেন না। এমন টাইপের ম্যাচগুলোতে ইন্টার মায়ামি যদি আসলে দলগত দিক থেকে ভালো ফুটবল খেলতে না পারে, তাহলে লিওনেল মেসি যখন কামব্যাক করবেন তখন আসলে MLS এর ট্রফিটা অর্থাৎ সাপোর্টার শিল্ড জয় করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে ইন্টার মায়ামির জন্য। তাই এই ম্যাচগুলো অনেক বেশি করে ক্রুশাল। অনেক বেশি করে রবার্ট টেইলরের কথা বলতে হবে। একটা গোল, একটা অ্যাসিস্টের মাধ্যমে রবার্ট টেইলরই রীতিমতো ম্যাচ সেরা পারফরমেন্স দিয়েছেন। ইন্টার মায়ামির ক্ষেত্রে যে জিনিসটা অনেক বেশি করে কাজে লেগেছে সেটা হচ্ছে ফাইনাল থার্ড। এদিন তাদের একেবারে বেস্ট পসিবল একটা শেপে ছিলেন। তাদের জায়গা থেকে রবার্ট টেইলর লেফট উইংয়ে একের পর এক ডিফেন্স স্প্লিটিং রান মেক করেছেন। অন্যদিকে জর্ডি আলবা অনেকটুকু উপরে উঠে এসে রবার্ট টেইলরকে একের পর এক বল কিন্তু সাপ্লাই করেছেন। ক্যাম্পানা যখন যে জায়গায় দরকার সেখানে মুভমেন্ট করেছেন। মাতিয়াস রয়াস অনেকটাই রাইট উইঙ্গার পজিশনে খেলেছেন এবং তার জায়গা থেকে তার মুভমেন্টগুলো যথেষ্ট শার্প ছিল। এর পাশাপাশি মিডফিল্ডে ব্রাইট, ক্রেমাস্কি এবং একটু উপরে উঠে আসা অনেকটা এক্সট্রা একজন মিডফিল্ডার হিসেবে জর্ডি আলবার সার্ভিসটুকু অন্তত লেফট সাইড দিয়ে ইন্টার মায়ামি অনেকটুকু কাজে লাগিয়েছে। রবার্ট টেইলর যে গোলটা করেছেন সেটাও জর্ডি আলবার একটা ডিফেন্স স্প্লিটিং পাস থেকে এসেছে, যেখানে টেইলর খুবই ভালো একটা রান মেক করে বলটা গ্র্যাব করেছেন, তারপর বডিটা হালকা ওপেন করে ফার পোস্ট টার্গেট করেছেন। টেইলরের এমন টাইপের স্কোরিং যে একটা ন্যাগ আছে, এটা আমরা গত সিজনেও দেখছিলাম। কেন জানি এই প্লেয়ারটাকে খুব ভালোভাবে এই সিজনে কাজে লাগাতে পারছেন না এই কোচ টাটা মার্টিনো। তাকে কাজে লাগাতে পারলে তিনি কিন্তু যথেষ্ট ভালো সার্ভিস প্রোভাইড করতে পারেন। লিওনেল মেসির সঙ্গে তার একটা বন্ডিং দেখা যায়। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে রবার্ট টেইলর ক্যাম্পানার সঙ্গে বলের আদান প্রদান করেছেন এবং পরবর্তীতে ক্যাম্পানাকে পারফেক্ট জায়গায় একটা বল দিয়েছেন, ক্যাম্পানা সেখান থেকে ফিনিশ করে এসেছেন। তারপর ইন্টার মায়ামির ডিফেন্সটা অনেকবারই শেকি বলে মনে হয়েছে। প্রতিপক্ষ একটা হেড থেকে প্রায় গোল করে ফেলেছিল, যেটা বারে লেগে প্রতিহত হচ্ছে এবং বড় বড় মতো থমাস অ্যাভিলাস আরও একটা বাজে পারফরমেন্স দিলেন। অহেতুক ডিবক্সের মধ্যে একটা ফাউল করে একটা পেনাল্টি গিফট করলেন প্রতিপক্ষকে। সেখান থেকে স্কোর লাইনটা 2-1 হয়ে যাওয়ার পরে ইন্টার মায়ামি শেষের দিকে এসে যে ম্যাচটা 3টা পয়েন্টে রেখে ক্লোজ করতে পেরেছে, এটাই সবচেয়ে বড় স্বস্তির ব্যাপার। এবং আরও একবার ঘুরে ফিরে ইন্টার মায়ামির জন্য ডিফেন্সটাই বড় রকমের একটা চিন্তা হবে, যেহেতু নিকোলাস ফ্রেরি ইঞ্জুরির কারণে একেবারে সিজনের বাইরে চলে গেলেন। সম্ভবত এই সিজনে আর কামব্যাক করা হচ্ছে না। টমাস অ্যাভিলাস এবং ক্রিস্টফের উপর অনেক বেশি দায়িত্ব বর্তাবে। ক্রিস্টফ তার অভিজ্ঞতাটা কিছুটা হলেও এই ম্যাচে দেখাতে পেরেছেন। আমি টমাস অ্যাভিলাস এই প্লেয়ারটাকে নিয়ে এত বেশি চিন্তিত যে একেবারে নির্দ্বিধায় বলতে চাই, যে পরিমাণ ভুল তিনি প্রায় প্রতিটা ম্যাচে করছেন, বড় বড় টাইমে করছেন, আমার কাছে সাম্প্রতিক সময়ে যে কোনো অ্যানালাইসিসে সবচেয়ে বেশি সারপ্রাইজিং ফ্যাক্টর এই জিনিসটা লাগছে যে টমাস অ্যাভিলিসকে একটা সময় আর্জেন্টাইন মিডিয়া অনেক ভালো মানের একজন সেন্টার ব্যাক হিসেবে আখ্যায়িত করেছিল এবং যেটা দেখে টাটা মার্টিনো নিজে এই প্লেয়ারটাকে নিয়ে এসেছেন। সেটার ছিটে ফোটা একজন বিশ্বমান ডিফেন্ডার হওয়ার অ্যাবিলিটির কোনো কিছু, বিশেষ করে ধারাবাহিকতার জায়গা থেকে কোনো কিছু এই প্লেয়ারটার মধ্যে দেখতে পারছে না। ভীষণ রকমের ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার। আর্জেন্টিনার ইউথ সিস্টেম থেকে অনেক বড় মাপের সেন্টার ব্যাক, অনেক বিশ্বমানের সেন্টার ব্যাক ট্যালেন্ট আসছে না, এটা যে বড় একটা চিন্তার ব্যাপার, সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্তই অ্যাভিলাস ম্যাচের পর ম্যাচে কিন্তু আসলে সেট করছেন। তবে সেটা যাই হোক, আপাতত স্বস্তির নিঃশ্বাস ইন্টার মায়ামি ফেলতেই পারে। এরপর আটলান্টা ইউনাইটেড এই বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে মে 30 তারিখে। লিওনেল মেসি সম্ভবত ম্যাচটা খেলবেন। ইন্টার মায়ামির জন্য এই মুহূর্তে প্রায় প্রতিটা ম্যাচে জয় চাই, বিশেষ করে সাপোর্টার শিল্ডটা ক্লেম করার জন্য, পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থান ধরে রাখার জন্য। ধন্যবাদ সবাইকে।